যে ছাত্রলীগের নেতা কর্মী আছে আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে। আপনারা যারা গণমাধ্যম আপনারা অন্ধ হয়ে গেছে। পাবলিক তো বলছে যে যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে গণপিটুনি দিয়ে হাত পা ভেঙে ফেলবো। 10টা গুন্ডা 10টা হুন্ডা মাঠ ঠান্ডা এটা করার সাহস কেউই পাবে না। শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। 65% পিপলকে বাদ দিয়ে এটা কোনো গণতন্ত্র নয়, এটা ভণ্ডামি, এটা স্বৈরতন্ত্র। নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও দলটির ভোটার টানতে নানা আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে চলছেন প্রার্থীরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 12 তারিখ নির্বাচনের চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই নেট দুনিয়ায় তোলপাড়। অবশেষে জানা গিয়েছে যে এই নির্বাচন নাকি আওয়ামী লীগ ছাড়া হবে না। প্রিয় দর্শক, এই বিষয়টি দাবি জানিয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা। আসলে তাহলে কি 12 তারিখ নির্বাচন বন্ধ, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না? এই বিষয়ে বিস্তারিত থাকবে ভিডিওতে, তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দর্শক আসুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। যে ছাত্রলীগের নেতা কর্মী আছে আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে। আপনারা যারা গণমাধ্যম আপনারা অন্ধ হয়ে গেছে। পাবলিক তো বলছে যে যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে গণপিটুনি দিয়ে হাত পা ভেঙে ফেলবো। 10টা গুন্ডা 10টা হুন্ডা মাঠ ঠান্ডা এটা করার সাহস কেউই পাবে না। শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। 65% পিপলকে বাদ দিয়ে এটা কোনো গণতন্ত্র নয়, এটা ভণ্ডামি, এটা স্বৈরতন্ত্র। নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও দলটির ভোটার টানতে নানা আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে চলছেন প্রার্থীরা। 12 তারিখের জাতীয় সংসদ নির্বাচনে যেন জল ঢেলে দিল আওয়ামী লীগ। আবারও সক্রিয় হয়ে উঠেছে দেশ ও বিদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্য ঘিরে তোলপাড় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 12 তারিখের নির্বাচন বাংলাদেশের বুকে এক ঐতিহাসিক অধ্যায় হতে যাচ্ছে। প্রশ্ন উঠছে, নৌকা ছাড়া ভোট কেমন হতে চলেছে? আওয়ামী লীগ কি সত্যিই হাত পা গুটিয়ে বসে আছে, নাকি নীরবে কোনো বড় পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে, নাকি 12 তারিখের নির্বাচন রূপ নিতে যাচ্ছে রক্তক্ষয়ী সংঘাতময় পরিস্থিতিতে? চলুন দেখে নেওয়া যাক আওয়ামী লীগের সম্ভাব্য পরিকল্পনা। আওয়ামী লীগ দল হিসাবে এখন নিষিদ্ধ নয়। আওয়ামী লীগকে যদি আপনি রাজনীতি না করতে চান, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার করা হয়েছে, এটা ত্রুটিপূর্ণ আমি মনে করি। তারপরেও কিন্তু তাদের মানুষকে আপনি ভোট দিতে দিবেন না, এই ধরনের তাদেরকে নাগরিকত্বের অধিকার তাদেরকে দিবেন না, এটা কোনো দেশে কোনো সময় তারা যদি নির্বাচনে আসতে চায় তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদের উপর প্রেশার দেওয়া হচ্ছে যে আমাদেরকে ভোট দিলে আসতে পারবে, অন্য লোককে ভোট দিলে আসতে পারবে না। আমাদের কাছে ভোট দিলে তোমরা ঠিক আছো, কিন্তু জাতীয় পার্টিকে ভোট দিলে তোমরা করতে পারবে না। যারা আপনারা হ্যাঁ ভোটে দিবেন না তারা হলেন স্বৈরাচারের দোষর। তাহলে আমি বলবো যারা ভোট দিতে বলছেন দেওয়ার জন্য তারা হইল নাৎসিবাদের দোষর। নাৎসি দেশের প্রায় 30% ভোটার সবসময় নৌকা প্রতীকে পক্ষে ভোট দিয়ে থাকে, কিন্তু এবার ব্যালট পেপারে যদি নৌকা প্রতীকই না থাকে তাহলে কি ভোটের মাঠে নামবে আওয়ামী লীগের সেই বিশাল ভোট ব্যাংক, নাকি তারা ঝুঁকবে ধানের শীষ কিংবা দাড়িপাল্লার দিকে, নাকি শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে পুরো নির্বাচনই বর্জন করবে? আন্তর্জাতিক কয়েকটি জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 30% নৌকা সমর্থক ভোটারের মধ্যে মাত্র 1% মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে, আর বাকি 29% ভোটার নির্বাচন বর্জন করতে পারে। তাহলে প্রশ্ন থেকেই যায়, নৌকা ছাড়া নির্বাচন কি আদৌ গ্রহণযোগ্য হবে? 12 তারিখের নির্বাচন কি শান্তিপূর্ণ হবে, নাকি অশান্তির আগুনে পুড়বে দেশ? 12 তারিখের নির্বাচনে ভোট দিতে যাবে কি আওয়ামী লীগের ভোটাররা? আপনার মতামত কমেন্টে জানান। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিও।